আসার পর থেকে মাদার ডে বার্থডে কোনো কিছু বাদ যায় না, সবই হয়। এটা ব্যাঙ্গালোর থেকে পাঠালো দিদি, দায়িত্ব দিয়ে গেছেন তো বোলপুরের। একদম আমরা সবাই আছি কাকুর পাশে, সুরুলের মাসিমার পাশে, আপনার ভৌমিক বেলার পাশে, আপনার সেনবাড়ির পাশে, আমরা সবাই আছি। ভালো থাকবেন দিদি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল উঠে এখন মিমলিকে নিয়ে যাব হচ্ছে গিয়ে সুইমিংয়ে। ও অনেক দিন ধরেই বলছে সুইমিংয়ে যাব। তো ওখানে গিয়ে আমাকেও নামতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ওর এজের জন্য ওকে একা ছাড়ে না। আর এইখানে ব্রেকফাস্ট বলে দেবে 15 বছর মেনে নেবে। আজকে বানানো হচ্ছে ম্যাঙ্গো স্মুদি। ছোলা দিয়েছো কেন? ওটস দিলেই তো পারতে। ছোলাটাই পেটে থাকবে, একটু ওটসও দিয়ে দাও। ওটস লাগে না, ও খেয়ে পেট ভর্তি। ওটস দুধ, এই ওটস বলছি, ছোলা দুধ আম কলা। চলো এখন রেডি হয়ে গেছি বাপ বেটি, চললাম সুইমিং করতে। চলে এসেছি এখন সুইমিংয়ে। চলো চলো ঢোকো, লজ্জা পেলে হবে না, আগে ঢুকতে হবে। এই দেখ কেন, স্মার্ট হও, গিয়ে স্মার্টলি বলতে হবে আমি সুইমিং করবো। এখন এখানে অনেকে আছে, ওই জন্য আমাকে নাম হলো না, একা একাই করতে। উল্টো সাঁতারও শিখে গেছে, যে সঙ্গে করে আবার 5 টাকার কয়েন এনেছে, যে ছুঁড়ে দেবো ও নিয়ে আসবে, নিয়ে তোল। হয়নি, তাও হবে না, হয়েছে। হ্যাঁ, এবার ফেলতে হবে একটু দূরে, পারবি তো? পেয়েছি বাবা, একবারই পেয়ে গেলি। বুঝতে পারছি 1:30, রান্না চাপিয়ে দিয়েছি। আর বেশ গরম পড়েছে ব্যাঙ্গালোরে আবারও, তাই জন্য সমস্ত দরজা জানলা লাগিয়ে পর্দাগুলোকে টেনে দিয়েছি, তাতে একটু ঠান্ডা হবে ঘরটা। আর আজকে মা আর বাবা মেয়ে তো গেছে সুইমিংয়ে, আমি একা। রান্নায় আজকে করছি মাছের ঝোল, আর ভাবছি করবো একটু ঝিঙে পোস্ত। হয়েছে মজা? আজ তো মাদার্স ডে, গিয়ে উইশ করে দেবে। চলো আও সাম্বা। কোনটা একটু কম ধসিও, তাহলেই হবে। আইসক্রিম কি বলতে হবে তাহলে গিয়ে? ওইখানে फिर से सिखा दे गोदी उठा लेना आइसक्रीम। थैंक यू। टी फुटी এটা বাহাদুর দাকে বলবো কি মায়ের জন্য একটা ফুলের বুকে পাঠিয়ে দিতে। বলো ফুলের বুকে? ছোট একটা ইয়ে কি শোপিস? কেকটা কি আমরা থাকবো না, একা একা কাটতে ভালো লাগবে। আচ্ছা তাও কি হয়েছে? আরে তাড়াতাড়ি গিয়ে ঠান্ডাটা লেগেছে, আর হঠাৎ করে কেমন মাথাটা এমনি হয়ে গেল। কি আবার মেয়ে নাম বললো কি ব্রেন ফ্রিজ, সেটা আবার কী রোগ জানি না। মানে পুরো আইসক্রিমটা ভরে নিয়েছি, আর একদম এইখানে গিয়ে ঝাটকাটা মেরেছে। হচ্ছে আজকে মেনু ভেন্ডি পোস্ত আর মাছের ঝোল, আর এদিকে ম্যাডামের কিনোয়া। তো এই নাইটিটা বোলপুর থেকে কিনে এনেছিলাম, আজকে পরেছি। এটা বোলপুরে দোকানটা হচ্ছে পার্বতী মনে হয়, না পূর্বাশা থেকে কিনেছি। এখন আবার বেরোচ্ছি মেমলিকে নিয়ে, ওর স্কেটিং ক্লাসটা আবার আজ থেকে জয়েন করবে, এই কদিন তো ছিল না। এখানে তো নিয়ে চলে এলাম, বাট এই হচ্ছে আজকে আবার আকাশের অবস্থা।
যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। আর এই যে জার্সি দিয়ে দিয়েছে, বাড়ি গিয়ে দেখবো। দৌড়া। এই যে তাড়াহুড়োতে হাতেরটা পায়ে পড়ে বসে আছে, ওইদিকে সব চলে গেছে, এবার ধাই কিটি কিটি। এতদিন পরে এসে শুরু করলো, আমি ভাবছিলাম কিরকম, কালকে একবার পাঠিয়েছিলাম, মোটামুটি ঠিকই আছে, কয়েকদিন প্র্যাকটিস হলে আবার ঠিক হয়ে যাবে। যাক, ফাইনালি আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, এদিকে সূর্যি মামা উঠে পড়েছে, আর এদিকে চলছে বাচ্চাদের স্কেটিং। কিছু একটা প্রবলেম হয়েছে মনে হয়, স্যারকে বলে চলে আসছে। পেটে ব্যথা, কি হলো? পেটে ব্যথা কি হচ্ছে? পেটে ব্যথা, পুরো বডিটা ব্যথা হচ্ছে। বডিটা ব্যথা? স্যার কি বললো? রেস্ট নিতে, মাথাও ঘুরছে। ও বাবা, দেখ একটু রেস্ট নিই। ফাইনালি বলে বেরিয়েই চলে এলাম, তখন হাত ফাত পুরো একদম কাঁপছে। আর এতদিন পরে হঠাৎ করে এসে আজকে 1 ঘন্টা সুইমিং, তারপর আবার এখানে এসে ওই জন্যই মনে হয় বডি আর দিচ্ছে না। তো ঠিক আছে, একটু রেস্ট নিয়ে গিয়ে। এই যে এই জার্সিটা আজকে দিয়েছে, দেখি উল্টো দিকে। হ্যাঁ, নাম ঠিক আছে। ঘুরতে হচ্ছে 6:30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে টেপ না জ্বলে উঠবে। বাহাদুরদা গেছিল বাড়িতে, দিয়ে এসছে। চলো চলো আসি। দিদি ফোন করেছিল ব্যাঙ্গালোর থেকে, একটা কাজ আছে, করতে হবে। চলো। কেমন আছেন? ভালো আছেন? নানান রকম চিন্তা ভাবনা বয়স হলে হয়, সেই জন্য একটু খারাপ থাকি, নালে ভালোই থাকি। আপনার মতো মানুষ ভালো থাকতে হবে, ভালো থাকতেই হবে। যাই হোক, হ্যাঁ, এই দেখুন। এটা কিসের জন্য বলুন তো? এটা আপনার ছেলে বৌমা ব্যাঙ্গালোর থেকে আমাকে দিয়ে পাঠালো, মানে আপনার কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য। আজকে কি বলুন তো আমার? আজকে তো আমার জন্মদিন নয়। দেখেছেন, সব ভুলে গেছেন, আজকে মাদার ডে। ও হ্যাঁ, থ্যাংক ইউ অরিন্দম পম্পি। আমি তো অরিন্দম বলি না, আমি বলি চন্দন। চন্দন পম্পি, আমি খুব খুশি হলাম এটা পেয়ে। সব থেকে বড় কথা যে মাদার ডেতে যে একটা কিছু আমি এই যে পুষ্পস্তবকটা পেয়েছি, এটাতেই আমি খুব খুশি। তার মধ্যে আবার একটা কেক, খুব খুশি। আসো, বসো। হ্যাঁ, আসার পর থেকে, মানে বিয়ে হওয়া আসার পর থেকে মাদার ডে, বার্থডে কোনো কিছু বাদ যায় না, সবই হয়। মা লেখা। না, ছেলে কাছে নেই, তোমাকে ছেলে হিসাবে খাওয়ালাম। ভালো থাকো, সবাইকে নিয়ে সুখে থাকো। এই দেখো বসে আছে। খবর বলবো, আগে চোখ মুছতে হবে, চোখটাকে বন্ধ করতে হবে। খুলুন, এটা খুলুন। আরেকটু 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 আরেকটু, হয়েছে হয়েছে। দিন দিন, এই দেখুন।
আজকে কি বলুন তো? আজকে তো হ্যাপি মাদার্স ডে। এইটা ব্যাঙ্গালোর থেকে পাঠালো দিদি। তো ফাদার মাদার তুমি একাই? আজকে মাদার ডে, সকাল থেকে ঘুরে গেল ফেসবুকে। মানে বাবাকে উদ্দেশ্য করে দিয়েছে মাকে, কিন্তু আমার হাতে যেহেতু তুমি একাই, বাবাও যা তুমি মাও তাই। খুব খুশি। মায়ের সামনে গিয়ে দিয়ে দেবো, আমার দায়িত্ব আমি পালন করে দিলাম, মাকে দিয়ে দেবো, চিন্তা নাই। চলো দিদি, ভালো থাকবেন। এখানে সব ঠিক আছে, আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবে, কারণ আপনি একজন খুব ভালো মানুষ, আর ভালো মানুষের সব সময় ভালো হয়। মনে রাখবেন, আপনি একজন মা ভালো থাকলে সন্তানরাও ভালো থাকবে। তা এটাই আর কি। হাতে ধরে আপনার কাছ থেকেই ক্যামেরা ধরা শিখেছি, আজকে ক্যামেরার সামনে কথাও বলতে পারি। তা যাই হোক, আপনি ভালো থাকবেন দিদি। এখানে সবাই খুব ভালো আছে, আর দায়িত্ব দিয়ে গেছেন তো বোলপুরের, একদম আমরা সবাই আছি কাকুর পাশে, সুরুলের মাসিমার পাশে, আপনার ভৌমিক বেলার পাশে, আপনার সেনবাড়ির পাশে, আমরা সবাই আছি। ভালো থাকবেন দিদি। আর এখন বেরোচ্ছি আমি আর পল্লবী, একটু অর্পিতার বাড়ি যাচ্ছি, একটু গল্প করবো, করে এসে মাছের মাল তুলে আনতে যাবো। এত বড় মেয়ে, লাইটটা জ্বালাতে ভয় পাচ্ছে। দাবা, হ্যাঁ যদি আমার দাবা না, কিচ্ছু হবে না। টেপ, হয় না, আরে কিছু হবে না তো। টেপ, জোরে টেপ। দেখো দেখি, ওই মা হচ্ছে না, ভয় লাগছে আমার। কি তুই, কি হচ্ছে? নে দেখি দেখি করো। বাবা, কি হলো? ফেটে গেল আঙুলটা? আরে মা, সন্ধ্যে দিয়ে দুধটা খেয়ে চুলটা বেঁধে খেলতে যাও। হয়েছে, শিখে গেছো, যাও। শুনেছ, ধরেই তো নেই। তুই স্কুটি নিয়ে এসছিস? দেখি মুখটা, দেখি বলছিল ছেড়ে দেবো, ঠিকই আছে, কমে গেছে। ওই সেট নিচ্ছি। হ্যাঁ, কমে গেছে। কই রে, কি রান্না করছিস ভাই? গন্ধ এখান থেকে। কে পেশেন্ট? কোথায় পেশেন্টকে দেখতে আসলো তা না। কি রান্না করছিস ভাই? বাবা, বাইরে থেকে গন্ধ আসছে তো রান্না। এই চা খাবো। গুগল ম্যাপ আছে, ওরা বসে আড্ডা দিচ্ছে, আড্ডা। আর ও রান্না করছে আর চা করছে। তো চা কি বললো রে? দার্জিলিং থেকে চা নিয়ে আসে, স্পেশাল চা, স্পেশাল চা, সানডে স্পেশাল, এর কিছু ভালোই চা। কি রে, কি যেন বলে এটাকে? না, এটা ভাকার বাড়ি না, এটা বাকরি। আমার মেয়েটা ভাকার বাড়ি, পাকলা ভাকার বাড়ি। তাহলে এটা স্লিম পাকা ভাকার বাড়ি। আমরা খাচ্ছি গরম গরম চা, আর বাচ্চাটা কাছে ম্যাঙ্গো শেক, আর বলছে না ম্যাঙ্গো। আরে বেচারা দাঁত ফোলা নিয়ে কালকে এসে রান্না করে গেছে মালটা। গালফোলা, আমার দাদা কাকে একটা বলতো, এই গালফোলা। চল টাটা। দিদির আমি অন্যটা এমনি করে ধরি। মুচুগা ভালোবেসেই তো মুখছে। টাটা। আবার আসবে একদম, হ্যাঁ একদম তো আসবোই, যাবো। আবার কাকিমা বলবে যে এখন আমরা এসছি বলে আর আসছে না। মা সেদিনই বলছিল। হ্যাঁ, বলছে আমরা এসছি আর ওদের চা পাটি বন্ধ হয়ে গেছে। ভালো লেগেছে। আমি তখন বাড়ি চলে গেছি। পল্লবীকে কার ভালো না লাগে? বান্নি কাকিমাও তাই, শুধু বললাম না, আমার ভালো লাগে। আমারও। চল টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। বাদুতে ভিডিওগুলো পাঠিয়েছে, ওগুলোই দেখছিলাম। এই মানুষগুলোর মুখে একটু হাসি দেখে এত ভালো লাগছে,
যাই হোক, এখন বেরোচ্ছি, মাছের মালগুলো তুলতে হবে। আদিও বোধহয় আছে আমাদের সাথে, কেন কি স্বরূপা নেই, ওই আদি আমাদের বাড়িতেই ছিল নাকি। কই মেয়ে ছেলে, মেয়ে আদি কই সব, কোথায় ওরা? হ্যাঁ কই তারা, বলো সত্যি করে, লুকি আদি কই এসছে? তাই তো ভাবছি, প্রথমেই বলছি মায়না করবে না, এটা কিনে দাও ওটা কিনে দাও। না ডাইরেকশনের মামলা যেখানে বলবে চোখ বন্ধ করে শুনে নেবে দুজনে। বাকি ছোটখাটো ডিসিশন আমি নিই না। আরটা এখন এত বড় করে দিয়েছে, এত ভাল লাগে। আর আগে ওজন করানো নিয়ে মারামারি লেগেছে, এখন কতগুলো কাউন্টার। ব্রেড নিয়ে নি, সেই আর কিছু নেবে না। মেয়েকেও শেখানো হচ্ছে, আর একটা দুটো লাগে তো। ম্যাগি এইখানে, ম্যাগি নিচে নিচে ওই যে বড়টা, ইয়া বড় বড় দুটো ইলিশ মাছ রাখা আছে। নেবে মেন এটা নিই না, 79 টাটা প্রোডাক্ট। দুটো ইয়া বড় বড় ইলিশ মাছ রাখা আছে। নিমলিকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় যে চলে যায় টুকটুক করে, পেয়ে যান। এতবার হারিয়েও তোর শিক্ষা নেই কি, শুধু একা একা। এইবার থেকে তুই এই ঠেলাটাই এদিক ওদিক শুধু উড়ে বেড়ানো বন্ধ, এটা ঠেলাটা ধরবি তুই। বাসন ধোয়া সাবান নিলে না, এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। না না নয়, বাসন ধোয়া নিলে, এই জন্যই স্টারে এখন এত ভিড়। কতগুলো বিলিং কাউন্টার, ওদিক এইদিক হয়ে গেল। মোটামুটি এই মাসের মতো যুদ্ধ শেষ, আবার নেক্সট মান্থে আসবো। বিলের সাইজটা দেখো। আমার একটা প্রশ্ন আছে, এই যে মাঠগুলোর বাইরে যে সিকিউরিটিগুলো থাকে, তারা যে বিলগুলো দেখে এরকম করে একদম সব বুঝে যায়, বিলটা প্রপারলি দেখে, কিন্তু আমি যদি ভেতরে কিছু ভরে নিয়ে যাই, ব্যাগটা তো দেখে না, কি করবে? তাহলে ওরকম করে দেখানোর কি দরকার? আসুন, কেমন লাগলো আপনার আজকে মার্কেটিং করে? আপনার কেমন লাগলো আজকে মার্কেটিং করে? হ্যাঁ, হ্যাপি মাদার্স ডে। কেমন হ্যাপি মাদার্স ডে। তুমি তো এখন মা, তুমি তো বাবা, তাই তোমাকেই দিলাম। তোমাদের তিনজনকে আশীর্বাদ এইভাবেই এগিয়ে যাও। ঘড়িতে বাজছে 11:14, মনেই নেই গল্প করতে করতে। যাই হোক, কালকে আমার অফিস যাওয়ার আছে, ওই জন্য তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি। এখানে অনেক দিন পর আবার এই যে আম, দুধ, কলা। আর এখানে কি চলছে? শর্ট ভিডিওতেও যেমন বলেছিলাম, খাও মেনটেন করে। অনেকদিন পরে আবার আম খাচ্ছি আজকে। কি বক্তব্য?